নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানালাম। তো বন্ধুরা, অনেক দিন পর আজকে একটা ঘরোয়া ব্লগ শেয়ার করব। আজকে আমার কাজের রুটিন। তো দেখো, এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি। আর সকলেই জানো বা সকলেই কাজটা করো, কি বলো তো, যে রান্না করার আগে যদি তুমি একা হাতে রান্না বান্না করো, তখন কি করবে বলো তো, সমস্ত সবজিটা আগে গুছিয়ে কেটে নেবে। তাহলে কি হবে বলো তো, অনেকটা কিন্তু সুবিধা হবে। তো বেশিরভাগ সবজি কাটার কাজটা যেহেতু আমার শাশুড়ি মা করেন, তো আজকে কোনো কারণে মা করেনি, তো আমি করছি। এখন তো মায়ের শরীরটা ভালো থাকে না, তো মাঝে মাঝে আমাকে করে নিতে হয়। তো যা যা তরকারি রান্না করব সেগুলো প্রথমে ঠিক করে নিয়েছি। নিয়ে দেখো গুছিয়ে সবজি কেটেছি। এখানে করলা আছে, পটল আছে, ওগুলো ভাজবো। মাছের তেল দিয়ে একটা তরকারি করব, আর ডাঁটা আলু বড়ি বেগুন দিয়ে একটা তরকারি করব। তো টেবিলে খাওয়া দাওয়া হয়েছিল, সেটা পরিষ্কার করে নিলাম। তো সবজি কেটে নিয়েছি। নিয়ে দেখো, যেগুলো ভাজবো সেগুলো আগে লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। দিয়ে সবজিগুলোকে আবার ওদিকে ধুয়েও নিয়েছি। প্রথমে করে নেব আমি ডাঁটা আলু বড়ি বেগুন দিয়ে তরকারিটা। তো তার জন্য দেখো, এখানে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আর এই বড়িগুলো কিন্তু কেনা বড়ি বন্ধুরা। যেগুলো আমি দিয়েছি যে বড়িগুলো, সেগুলো ব্যবহার করিনি, কারণ এটা কিছুটা রয়ে গিয়েছিল। ভাবলাম এটা আগে শেষ করি, তারপরে ওখানে তারপর ডাঁটা আলু বেগুন ভেজে নিচ্ছি। নিয়ে যেমন করে আর কি, এই রান্না তো আর কাউকে বলার না। তবে হ্যাঁ, রান্নার পদ্ধতি অনেকের অনেক রকম হয়। তো আমি এই তরকারিটায় পেঁয়াজ দিই না। বেশিরভাগ তরকারিতেই, যারা আমার ব্লগ দেখো জানো, আমি অতটা পেঁয়াজ দিই না। কারণ শাশুড়ি মা একটুখানি চোখ মুখ বেঁকিয়ে ফেলেন আর কি পেঁয়াজ দিলে। তো যাই হোক, সেটা ব্যাপার নয়, আমি দিলে দিতেই পারি। তো যাই হোক, ওখানে আমি সবজিটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে দিলাম, আর দিলাম করলাটা ভাজতে। পটলটা তো প্রথমেই ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে মশলাটা করে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ, স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু কাজ খুব ইজি হয়ে যায়, আর একা হাতে সুন্দরভাবে গুছিয়ে করাও যায়। তো প্রথমে সবজি কেটে নিলাম, সবজি ধুয়ে এখানে রান্না বসিয়ে দিলাম। দিয়ে এখানে সবজি যতক্ষণ সেদ্ধ হবে, ওদিকে আমার মশলাটাও করা হয়ে যাবে। তো এইভাবে আইডিয়া করে দেখো, আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে। রান্না করলে কিন্তু রান্না সহজ হয়ে যায়, কাজটা সহজ হয়ে যায়। তো তোমাদেরকে দেখালাম দু রকমের ভাজা কেটেছি, কিন্তু করেছি তিন রকম। অ্যাকচুয়ালি কী বলো তো, আগের দিন রাত্রে একটু আলু ছিল, ওই জন্য আলুটাকে আমি বড় বড় টুকরো করে একটু পোস্ত ছড়িয়ে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। ওই ভাজাটা আবার আমার ছেলেরা খুব পছন্দ করে, তো সেই জন্য। আর বাসি আলুটা না একটু মাখলে কীরকম লালানি মতো হয়, যার জন্য আমার ভালো লাগে না। এই জন্য ভেজে নিলাম, ছেলেরা খেয়ে নেবে। আর মাছের যে তেলটা বা একটু ডিম ছিল, সেটাকেও লবণ হলুদ মাখিয়ে নিলাম। দেখো, আগে তেল ডিমটা ভেজে নিচ্ছি। আর এই তরকারিটা না মারাত্মক লাগে আমার, মানে অসাধারণ লাগে। শুধু এটা করলেই আমার ভাত খাওয়া হয়ে যেত, কিন্তু ডাঁটাটা সবজিটা ছিল। এবার শাশুড়ি মা এই তরকারিটা খাবে কি খাবে না আমি ঠিক জানি না, তার জন্যই আর কি ডাঁটার তরকারিটাও করলাম। তো দেখো, ডাঁটার তরকারিটা করে কমপ্লিট হয়ে গেছে। আমি এটা দুটো জায়গায় আলাদাভাবে উঠিয়ে রাখবো। তাহলে কি হবে, একটু এক্সট্রা থাকলে সেটা ঘাঁটাঘাঁটি না করলে জিনিসটা ভালো থাকবে, ফ্রিজে রেখে দিতে পারবো। আর ওদিকে দেখো, আগের দিনের ডাল ছিল, সেটাকেও গরম করে নিলাম। এবার কড়া পরিষ্কার করে কড়াটা বসিয়ে দিলাম, একটু তেল দিলাম, কালো জিরে দিলাম, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে যে আলু বেগুনটা, ওই যে মাছের তেল দিয়ে যেটা রান্না করব, তার জন্য আলু বেগুনটা ছোটো ছোটো করে কেটেছিলাম। ওর মধ্যে একটু আদা রসুনের পেস্ট, টমেটো কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে ভালো করে এবার ভেজে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে তারপরে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো দেবো। যেমন এখন লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি। আর ঝালটা একটু দিতে হবে, মাছের তেল তো একটু স্পাইসি না হলে ভালো লাগবে না। তবে যারা কম তেল ঝাল খায় তারা কম দিতেই পারে। তো আমি এখানে একটু বেশি দিয়েছি। দেখো, ঝাল দিয়ে দিলাম, মানে লঙ্কা গুঁড়ো দিলাম টমেটো। তো একে একে এইভাবে নেড়ে চেড়ে সমস্ত সবজি দিয়ে সুন্দর করে কষাবো। তারপরে এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দেখো, বেশ ভালো রকম কষানো হয়ে গেছে। এবার আমি পরিমিত জল দিয়ে ঢেকে দেব। যখন দেখবে বন্ধুরা রান্না করতে ভালো লাগছে না, তখন নিজের পছন্দের একটা সবজি রান্না করবে,
যেটা তোমার খেতে ভালো লাগে। মানে রান্না করতে না ভালো লাগলে নিজের পছন্দটা তো করতে, সেটাও নাও ইচ্ছা করতে পারে। তবে বলছি, যদি ভালো লাগছে না, তখন নিজের একটা পছন্দের রান্না করলে সেই রান্নাটা যদি মারাত্মক লেভেলের টেস্ট হয় না, তো মুডটা একদম অন্য হয়, জাস্ট অন্য লেভেলের হয়ে যায়। আর এই তরকারিটা অনেক দিন পর করলাম, মানে মাছের থেকেও আমি এই মাছের তেল দিয়ে আর আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে যে এই তরকারিটা আমি দারুণ ভালো খাই, সত্যি বলছি। তো জল দিয়ে সেদ্ধ হওয়ার পর দেখলে তেলপোটাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম, জলের পরিমাণটা কমে আসতে নামিয়ে নিলাম। তো দেখিয়ে দিচ্ছি, দেখো আগের দিনের ডাল ছিল, এই ভাজাগুলো করেছি, পটল ভাজা, করলা ভাজা আর আলু ভাজা। তো একটা পটল ছিল, সেটাই ভেজেছি আর কি, কারণ সিধু পটল ভাজা খায় না, আমার না হলেও চলবে। শাশুড়ি মাকে একটা দেবো আর দেবো আমার বড়মশাইকে। আমার বড়মশাইয়ের আবার পটল ভাজাটা খুব প্রিয়, আর ছেলেদেরকে আলু ভাজা দিলেই ওরা হ্যাপি হয়ে যাবে। তো দেখো, এই হচ্ছে আজকের রান্না বান্না। আর যে তরকারিটা মাছের তেল দিয়ে করেছি, সেটার লুকটা দেখো, জাস্ট ওয়াও। সত্যি আমি ভেবেছিলাম শাশুড়ি মা খাবে কি খাবে না, কিন্তু মায়েরও খুব পছন্দ হয়েছিল, ইভেন বাড়ির সকলেই খুব ভালো খেয়েছিল। তো তোমরাও পারলে এরকম ভাবে মাছের তেল দিয়ে একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়, সত্যি আর কিছু লাগে না। বললাম না, আমাদের খাওয়ার জন্য খিদের দরকার হয়, এত খাবারের দরকার কিন্তু হয় না।